গব্বর সিং বলেছিল जो डर गया वो मर गया। আমিও বলি তৃণমূলের যে ভয় পাবে সে মরে গেছে ধরে নিন। পরিষ্কার ভাবে বলি যে মিষ্টি কথায় কাজ হবে না। ওরা যদি 5টা লাঠি নিয়ে আসে আমাদের 15টা লাঠি নিয়ে তার মোকাবিলা করতে হবে। বিশাল দাস, অর্থশীল, মানস বর্মন, পরেশ বর্মন। বিচার ব্যবস্থার একটা বড় অংশ আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্প্রতি রাজ্যে আদালতের একের পর এক নির্দেশ প্রসঙ্গে দিনহাটা সংহতি ময়দানের সভায় এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি কোচবিহার জেলা পুলিশের একটা বড় অংশকেও এদিন কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী। তার অভিযোগ পুলিশের এই অংশ বিজেপিকে মদত দিচ্ছে। এরপরে তিনি শোলের ডায়লগ আউড়ে বলেন, আমি পরিষ্কারভাবে বলি, গব্বর সিং বলেছিল জো ডর গয়া ও মর গয়া। যারা ভয় পাবেন তারা মরে গিয়েছেন। ওরা 5টা লাঠি নিয়ে আসলে আমাদের 15টি লাঠি নিয়ে মোকাবিলা করতে হবে। এদিনের কর্মী সভায় জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ জেলার সব নেতারাই হাজির ছিলেন। দিনহাটা থেকে তৃণমূলের এই জেলাভিত্তিক কর্মসূচি শুরু হলো। এরপর জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্র এই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিনের সভায় বছর 2 আগে বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রীতিতোষ মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। আমাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের একটা বড় অংশ চক্রান্ত করছে। আমাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থার একটা বড় অংশ চক্রান্ত করছে, আমাদের বিরোধিতা করছে। আমাদের বিরুদ্ধে বলতে খারাপ লাগে, কুচবিহার জেলা পুলিশের একটা অংশ একেবারে পরিষ্কার ভাবে বিজেপিকে মদত দিচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।